তো আজকে আমরা সেট অধ্যায় শুরু করব। হ্যাঁ, সেট অধ্যায়ে আমাদের যেই ধরনের অঙ্কগুলো করতে হয়, 2 সেট, এরপরে 3 সেট, সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ, এই 3 ধরনের অঙ্কই পরীক্ষায় বেশি আসে। তো আজকে আমরা 2 সেট থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মুছে ফেলি। দুই সেটের একটা অঙ্ক দেখো, 27 নম্বর, ব্যতিক্রম বইয়ের 27 নম্বর। তোমার ওই বইতে খোঁজো, কোন একটি শহরে মোট জনসংখ্যা 50,000। কোন একটি শহরের জনসংখ্যা 50,000, এদের মধ্যে 28,000 জন ডেইলি স্টার পত্রিকা, 23,000 জন অবজারভার পত্রিকা, 4,000 জন উভয় পত্রিকা পড়ে। কতজন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না? মানে কোনো পত্রিকায় পড়ে না, কোনো পত্রিকায় পড়ে না। তো আমরা সর্বপ্রথম এটা সাজাবো। ধরি মোট পত্রিকা পাঠকারীর সেট, ইউ। মোট পত্রিকা পাঠকারী সেট ইউ, ডেইলি স্টার পত্রিকা পাঠকারী সেট এ, অবজারভার পত্রিকা পাঠকারী সেট বি, উভয় পত্রিকা পাঠকারী সেট এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছো কি? এখন আমরা মান বসাবো। অর্থাৎ নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি সমান সমান নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান। নাম্বার অফ ইউ আছে 50,000, নাম্বার অফ এ আছে 28,000, নাম্বার অফ বি আছে 23,000, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে 4,000। একটু দ্রুত লেখো। হ্যাঁ সোহাগ, দ্রুত লেখো। নির্ণয় করতে হবে যে কতজন কোন পত্রিকায় পড়ে না, কোন পত্রিকায় পড়ে না। মানে আমাদের পত্রিকা 2 ধরনের, ডেইলি স্টার আর অবজারভার। ডেইলি স্টারও পড়ে না, অবজারভারও পড়ে না। উপরটুকু মুছে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ দিয়ে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, যখন একটি পত্রিকাও পড়ে না তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম,
নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। হ্যাঁ, এটার ফর্মুলা তো তুমি জানো। ফর্মুলা নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের ফর্মুলা হলো, আমরা জানি যে প্রাইম মানে হলো ইউ থেকে, নাম্বার অফ ইউ থেকে যেটার উপরে প্রাইম আছে ওইটা বাদ যায়, রাইট? যেটার উপরে প্রাইম আছে ওইটা কি বাদ যায়। তো প্রাইম আছে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার উপরে প্রাইম দেওয়া আছে, তো আমরা ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ দিব। তো এটা ফর্মুলা, এটা লিখলাম। লেখার পরে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার একটা সূত্র আছে, এটা তো তুমি জানো। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ কি ইন্টারসেকশন বি, এই সূত্রের ফর্মুলা এটা। হ্যাঁ, এরপরে নাম্বার অফ ইউ এর মান বসাও, কত? 50,000। নাম্বার অফ এর মান বসাও 28,000। নাম্বার অফ বির মানটা দেখেছো কত? 23,000। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান 4,000। হ্যাঁ, তাহলে এটা ভেতরে এই দুইটা যোগ, এটা বিয়োগ করবা। বিয়োগ করলে আমাদের মান আসতেছে সর্বশেষ 47,000। 23 আর 28 তোমার 51 থেকে 4 বাদ দিলে 47। 50,000 থেকে 47 বাদ দিলে থাকে কত? 3,000। তার মানে 3,000 জন কোনো পত্রিকায় পড়ে না, এও পড়ে না, বিও পড়ে না। বুঝতে পারছো? যে ম্যাথ গুলো শুধু পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, শুধু সেইগুলা করবো। হ্যাঁ, যেহেতু আমাদের হাতে সময় কম, সেকেন্ড ইয়ার পরীক্ষা প্রায় চলে আসছে। উঠাইছো না? এরপরে বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, 30 নাম্বার। এই বই 30 নাম্বার। তোমার এটা কত দেখো? একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে, একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে, পাইছো? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যদি গত বছর না এসে থাকে, এই বছর আসার সম্ভাবনা আছে। তো আমি অঙ্কটা পড়ি। একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? তো এই অঙ্কটার মধ্যে আমাদের যে মানগুলি দেওয়া আছে ওগুলি আগে সাজাই। তো লেখো, ধরি মোট ছাত্রের সেট ইউ। মোট ছাত্রের সেট কি? ইউ। অর্থনীতি নেওয়া ছাত্রের সেট এ। হ্যাঁ, এ
রাষ্ট্রবিজ্ঞান নেওয়া ছাত্রের সেট হলো বি। এরপর উভয় নেওয়া ছাত্রের সেট হলো এ ইন্টারসেকশন কি বি, ইন্টারসেকশন বি। এখন আমাদের যে মানগুলি দেওয়া আছে সেগুলো আগে লিখবো, যেটা নেই ওটা ফাঁকা রাখবো। তাহলে মোট তো দেওয়া আছে মনে হয়, মোট মোট ছাত্র কতজন? 25 জন না? 25 জন, হ্যাঁ এখানে লিখো 25 জন। এবং এর মান অর্থনীতি নিয়েছে এটাও দেওয়া আছে 12 জন। 12 জন দেওয়া আছে না? তাহলে মান দেওয়া নাই বি এবং ইন্টারসেকশন বি, এই দুইটার মান দেওয়া নেই। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের প্রশ্নে বলেছে যে কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এটা আমাদের প্রথম করণীয়। তাহলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কি নিয়েছে মানে কমন, এটা বের করতে হবে আগে। হ্যাঁ, তো আমরা বের করি 1 নাম্বার দিয়ে। লিখতে পারো 1 নাম্বার দিতে পারো এখানে 1। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। তুমি কি এটা বুঝতে পারছো সোহাগ? এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো? কোনটা? আগেরটার মতো না, একটু আছে এখানে। আমাদের এখানে একটা মান দেওয়া আছে 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। তাহলে অর্থনীতির প্রতীক হলো এ আর রাষ্ট্রবিজ্ঞানের প্রতীক হলো বি। তাহলে আমাদের বির উপরে প্রাইম হবে, বির উপরে প্রাইম হবে। এই মানটা তুমি এখানে লিখে নিতে পারো, ডান পাশে এক জায়গায় লিখে দাও। এটাও দেওয়া আছে আসলে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। হ্যাঁ, এটার মান কত? 8। এটার মান কত? 8। এখন এই ফর্মুলা দিয়ে আমরা এইটার মান বের করব, এই যে যেটা আমাদের প্রশ্ন করতে বলছে। হ্যাঁ, এটা ইন্টারসেকশনটা বের করব, রাইট? তাহলে আমাদের এখানে মান বসাও। এখানে আছে 8, এটার মান তো দেওয়া আছে অলরেডি 8 আছে না? এর মান এর মান হলো 12, আর এটার মান তো আমরা অলরেডি বেরই করব। বুঝতে পারছো কিনা দেখো, শুধু মানে করে যাও না, না বুঝলে আমারে বলবা। মানে এই ফর্মুলা দিয়েই করতে হবে, কারণ এখানে আমাদের এই মানটা দেওয়া আছে যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তো এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইমের ফর্মুলা হলো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন মান মানে তোমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মানটা বের করতে পারবো সহজেই। এরপর আমরা 12 এদিকে নিয়ে এসে পড়ি। তাহলে আমাদের কত থাকতেছে এখানে? -4 না? মাইনাস মাইনাস কাটা দেই। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান হলো 4। নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান কত? 4। এটা আমাদের অ্যান্সার। নাম্বার অফ ইন্টারসেকশন বি সমান সমান 4। এরপরে দ্বিতীয় করণীয়,
বুঝতে পারছো কি প্রথমটা? হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা, এরপরে দ্বিতীয় করণীয় কি বলেছে? রাষ্ট্রবিজ্ঞান, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিছে কিন্তু অর্থনীতি নেয়নি। তার মানে এখানে বি নিয়েছে কিন্তু এ নেয় নাই, ঠিক না? বি নিয়েছে কিন্তু এ, এই দেখো যেটা নেয় নাই তার উপরে প্রাইম, এই যে এর উপরে প্রাইম দিলাম, এর উপরে কি দিলাম? প্রাইম দিলাম। বুঝতে পারছো কি? হ্যাঁ, এখন এটা ফর্মুলা ওইটার মতোই, শুধু উল্টা হবে। যেমন এখানে নাম্বার অফ বি দিতে হবে আর মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। এখন তো একটু ঝামেলা আছে। ঝামেলা হলো এই বির মান তো আমাদের দেওয়া নাই। দেওয়া আছে কি? বির মান কিন্তু দেওয়া নাই। বির মানটা আমরা অন্য জায়গায় করে নিয়ে আসতে হবে। তো আমরা জানি, লেখো, আমরা কি জানি? সেই মূল সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস কি নাম্বার অফ ইন্টারসেকশন বি। সেই 1 নাম্বার সূত্র, এটা করে তোমার এই বির মানটা নিয়ে আসতে হবে। আমি বলি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। দেখো ডান পাশে করা আছে বইয়ের, পাইছো? এখন এটা করার কারণ কি? কারণ এখানে বীর মানটা আমাদের আনতে হবে, বীর মানটা নিতে হবে, ঠিক আছে? এখন নাম্বার অফ এ ইউনিয়ন বীর মান কত দেওয়া আছে? 25। হ্যাঁ, এখন 25 কিভাবে হইলো বলো দেখি। এখন নাম্বার অফ ইউ, আমরা তো লিখছি নাম্বার অফ ইউ সমান সমান 25, আর এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান 25। কারণ কি? কারণ হলো নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি লেখা যায়। নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি লেখা যাবে। তার মানে এখানে 25 লিখে দিলাম। এর মান কত পাইছো? দেওয়াই আছে। এটা বীর মান তো আমরা পাই নাই, বীর মান আমরা বের করব। নাম্বার অফ ইন্টারসেকশন বি কত পাইছি? 4। এখন 25, এদিকে 12 সরি 12 থেকে 4 বাদ দিলে 8 নাম্বার অফ বি। তাহলে 25 মাইনাস 8, 25 মাইনাস 8 নাম্বার অফ কি বি না? তাহলে সম্ভবত কত হয়? 17। নাম্বার অফ বির মান কত পাইলাম? 17। এই 17 এখন ওই সূত্রে বসাই দাও। এখানে 17 আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান 4, 4 না? তাহলে 17 থেকে 4 বাদ দিলে থাকে কত? 13। 13 আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কি? দুই সেটের মধ্যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যদি গত বছর না এসে থাকে, এই বছর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝে ফেলবো? যে অঙ্কগুলো শুধু পরীক্ষায় আসার মতো সেগুলোই করাচ্ছি কিন্তু। হ্যাঁ, তো এই নিয়মে 31 নাম্বারটা এটা বাসায় করবা। একই অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে, এটাও একটু ইম্পর্টেন্ট, এটা করি আজকে। তো দুই সেট মোটামুটি এরকমই। তোমার 34 নাম্বার যাও।
34-এ যাও। তোমার কলেজে বিএ অনার্স, এইটা প্রশ্ন পেয়েছো? তোমার কলেজে বিএ অনার্স প্রথম বর্ষে পরীক্ষা 40% ইংরেজিতে, 20% বাংলায় ফেল করেছে। যদি 15% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? তো আমরা জানি যে নর্মালি অঙ্ক ধরতে হবে কিভাবে। প্রথমে দেখো ফেল করে ফেল করে ফেল করে ফেল করে পরাজয় পাশ করছে, তাহলে বুঝবা নেগেটিভ। তাহলে কি বুঝবা? নেগেটিভ। যদি এইভাবে থাকতো পাশ করেছে পাশ করেছে পাশ করেছে পাশ করেছে, পরাজয় বলছে ফেল করেছে, তাও নেগেটিভ। হ্যাঁ, মানে আগের অঙ্কের যে নেগেটিভ গুলা, মানে পরীক্ষায় যে ফেল করছে এই ফেল গুলাই আসলে পজিটিভ ভাবতে হবে, পাশ করাটাই নেগেটিভ ভাবতে হবে। আর পরের যেটা বললাম, যেখানে পাশ করা বলা আছে ওগুলাই বুঝতে হবে পজিটিভ, আর ফেল করাটা বুঝতে হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে অঙ্কটা সাজাও। ধরি মোট ছাত্রছাত্রীর সেট ইউ। মোট ছাত্রছাত্রীর সেট ইউ ইংরেজিতে ফেলকৃত ছাত্রর সেট, ছাত্রছাত্রীর সেট এ কি হবে? এ। এরপরে কি বাংলায় না, বাংলায় ফেলকৃত ছাত্রছাত্রীর সেট হবে বি। উভয় বিষয়ে ফেলকৃত ছাত্রছাত্রীর সেট হবে এ ইন্টারসেকশন কি? বি। আর মানগুলি বের করো। নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ ইউ, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, আর নাম্বার অফ কি ইন্টারসেকশন বি। বুঝতে পারছো? নাম্বার অফ ইউ, তাহলে পার্সেন্ট বের করে ফেলো। নাম্বার অফ ইউ হবে 100%, নাম্বার অফ এ হবে 40%, নাম্বার অফ বি হবে 20%, আর উভয় বিষয় থাকলে হবে 15%। হ্যাঁ, উভয়টা ইন্টারসেকশন বি। কতজন উভয় বিষয়ে পাশ করেছে? উভয় বিষয়ে পাশ, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। আমি কিছুক্ষণ আগে বলছি এখানে পাশ করাটাই কিন্তু নেগেটিভ, ঠিক না? আর প্রথমে তো সব ফেল করার তথ্য দেওয়া আছে, তাহলে পাশ করাটাই নেগেটিভ। প্রথমে যদি পাশ করার তথ্য থাকতো তাহলে ফেল করা নেগেটিভ হইতো। যেহেতু প্রথমেই বলছে আমাদের ফেল করেছে, আমাদের পরবর্তীতে এসে বলছে পাস করছে, তাহলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে এটা ফর্মুলা লিখে ফেলো। এটা ফর্মুলা তো আগের মতোই। কোন মানের উপরে প্রাইম থাকলে ইউ থেকে কি দিবা? ইউ থেকে বাদ দিবা। এই এরকম নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি কি বাদ,
নাম্বার অফ ইউ, এটার আবার ফর্মুলা আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ কি ইন্টারসেকশন বি, ঠিক না? এটার মান হবে 100% দেওয়া আছে। এরপরে এর মান 40%, বির মান 20%, আর উভয়ের মান হলো 15%। এখন এই পাশে করো 40 আর 20 60, 60 থেকে 15 বাদ দিলে থাকে 45, 45%, 100 থেকে 45 বাদ দিলে 55% অ্যান্সার। তো আজকে এই জায়গায় থাক, আমি তোমাকে কিছু কমন দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর এই ক্লাসটা আমি করে দেবনি, আমার যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখতে পারবো আজকের ক্লাসটাই। ওকে, শেয়ার দিয়ে দিও, বন্ধু বান্ধবদের বললো আর কি।